আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকল ফিশারি ভাই এবং বোনেরা সবাইকে প্রথমে সালাম। আজকে আমরা এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে আমরা ফিশার মধ্যে কি নৌকা ব্যবহার করলে আমাদের সুবিধা হবে। এই যে কাটা নৌকাটা, এই যে কুটা দেখতেছেন, এগুলো কিন্তু বড় ড্রামের তৈরি। এই বড় ড্রামের তৈরি এইভাবে করার উদ্দেশ্য হচ্ছে এই যে মাছের ওষুধগুলো অনেক সময় দিতে অসুবিধা হয়, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের এই বালতি বা ডেক এগুলো ব্যবহার করতে হয় বা বড় কোনো কিছু ব্যবহার করতে হয়, কিন্তু এই নৌকার মধ্যে কিছু ব্যবহার করা যাবে না। যদি আপনার সহজাত ওষুধ থাকে, সহজাত ওষুধ আপনি একসাথে নিয়ে ব্যবহার করতে পারবেন পুকুরে, কোনো সমস্যা নাই। আর এই যে বড় ডাম দিয়া এইভাবে খাদ্য দিলে বা পুকুরের মধ্যস্থলে যদি আপনারা এইভাবে খাদ্য দেন, ইনশাল্লাহ আপনাদের মাছের হেলথলি অনেক ভালো এবং সুন্দরভাবে আসবে এবং সাইজ একই সাইজেভাবে পরিণত হবে। যেগুলা আমরা এক সাইডে খাদ্য দিলে মানে হয় না। অনেক সময় দেখা যায় একটি মাছ 1 কেজি, একটি মাছ 900 গ্রাম 700 গ্রাম এইভাবে ব্যবধান হয়ে যায়, কিন্তু মধ্যস্থলে গিয়ে খাদ্য দিলে এগুলা হয় না। যদি আপনার ফিশারিতে 1 কেজি মাছ থাকে, 1 কেজি থাকবে সবগুলা, কেন এইগুলা খাদ্যগুলা সুন্দরভাবে সুস্থভাবে খেতে পারে এবং সবগুলা মাছে খাওয়া উপযোগী হয় মধ্যস্থলে দিলে। আর এই যে নৌকাগুলা দেখেন অনেক চমৎকার এবং মজবুত একটা নৌকা। এগুলা যে তুই ফানি হোক না, এগুলা ডুববেও না এবং পরে যাওয়ার কোনো ভয় নেই। এই নৌকাগুলা যে কেউ ব্যবহার করতে পারবে। আর একটি নৌকার মধ্যে আপনারা মনে করেন 15 বস্তা বা 20 বস্তা খাদ্য নিয়ে একসাথে আপনারা মধ্যস্থলে গিয়ে খাদ্যগুলা দিতে পারবেন, কোনো অসুবিধা হবে না, ডুববেও না, কেউ পরেও যাবে না। আর এই যে অন্য নৌকাগুলা আমরা কাঠের যে নৌকাগুলা তৈরি করি বা প্লাস্টিকের, এগুলা নৌকা নিয়ে মধ্যস্থলে যাওয়া তো দূরের কথা, একটু জায়গা গেলেই নৌকা এইভাবে হয়ে যায়, যার কারণে মানুষ মানে সুন্দরভাবে সুস্থভাবে গিয়ে খাদ্যগুলা দিতে পারে না। আর এই সুন্দর এই নৌকার যে ডামের যে নৌকা আপনারা কেউ ব্যবহার করে 3টা 6টা করে, আবার কেউ আছে 4টা করে 8টা, দুই এক পাশে 4টা অন্য পাশে 4টা দিয়ে 8টা ডাম দিয়া তৈরি করা যায়। আর যত বড় হবে এত মজবুত এবং শক্ত হবে এবং অধিক পরিমাণের খাদ্য বস্তা আপনি ব্যবহার করতে পারবেন। এই যে আমাদের টিমগুলো আমরা আসছি আমরা পরিদর্শন করার জন্য এবং এইগুলা টেকনিক দেওয়ার জন্য একজন আসছেন থাইল্যান্ড থেকে, উনি আমাদেরকে দেখাবেন বলে আমাদেরকে দাওয়াত করছেন। আমরা এখানে দাওয়াতে গিয়ে আমরা দেখলাম ফিশারিগুলা কীভাবে তারা তৈরি করছে বা কীভাবে পরিচালনা করে, এগুলো আমরাও শিখলাম। যাই হোক, আমরা এই নৌকাগুলো দেখে আমাদেরও ভালো লাগছে। আর আশা করি যাদের এই নৌকাগুলো দেখবেন ভালো লাগার কথা, আর ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্টের মাধ্যমে জানাই দিবেন এবং একটা সাবস্ক্রাইবার করবেন। সবসময় আমরা প্রতিনিয়ত আমরা ভিডিওগুলো আপলোড দেব। অনেক ফিশারি ভাইয়েরা আছেন, অনেক তথ্যগুলো জানেন না, কিভাবে একটা ফিশারিতে একটা নৌকা ব্যবহার করলে মানে ভালো হবে বা খারাপ হবে এগুলো জানেন না। প্রায় মানুষই আপনারা 100 জনের মধ্যে 90 জনে দেখবেন আপনারা কাঠের বা প্লাস্টিকের নৌকা তৈরি করে, কিন্তু এই নৌকা মানে আমি নিজেও প্রথম দেখছি, আর দেখে এটা আমার নিজেও ভালো লাগছে এবং আমার নিজের ফিশারিতে এগুলো করার চেষ্টা করতেছি। যাই হোক, যারাই দেখে ভালোই বলতেছে এবং ভালো তো অবশ্যই হবে। এটা কোনো খারাপ কি নাই, এটা অনেক ধরনের অনেক সিস্টেমে বানাতে পারবেন। কেউ বাঁশ দিয়ে বানাতে পারে, উপরে বাঁশ দেওয়ার সুবিধা হচ্ছে যাতে ডামগুলো একত্রিত থাকে এবং সুন্দরভাবে হাঁটা চলাফেরা করা যায়। আর কেউ কাঠ 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 দিয়ে তৈরি করে, কাঠ হলে আরও বেশি সুবিধা, সুন্দর এবং মজবুত হয়ে থাকে। যাই হোক, যারা এই ভিডিওগুলা দেখবেন আমাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এই নৌকাগুলা কীভাবে বানাতে হয়। আমরা যেটুকু পারি আমরা সাহায্য করার চেষ্টা করব। আর প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। একটা ফিশারি বাইদেরকে কত কষ্ট হয় এটা যারা ফিশারি করে তারা জানে এবং বুঝে।